সো অলরাইট, আজকে আমরা পার হব ওয়ার্ল্ডের 10টা অয়েল মেজর শিপিং রুটসের মধ্যে একটা অন্যতম জিব্রাল্টার স্ট্রেইট। Going inside the port, or you will also do. And these four the vessels passing. এখন সময় রাত 10টা আর আমরা ঢুকছি পৃথিবীর সবচেয়ে ব্যস্ত আর সরু চ্যানেল দিয়ে, যার নাম স্ট্রেইট অফ জিব্রাল্টার। এপাশে ইউরোপ মহাদেশ আর ওপাশে আফ্রিকা, মাঝখানে আমাদের জাহাজ। এই জিব্রাল্টার চ্যানেল পার হওয়ার সময় আমরা পার হব রক অফ জিব্রাল্টার, যাকে বলা হয় পিলার অফ হারকিউলিস। এখন আশেপাশে জাহাজ যেমন কম, সাগরও শান্ত। কয়েক ঘন্টা পর শুরু হবে আমাদের যুদ্ধ, অর্থাৎ এই ট্রাফিক পার হয়ে সেফলি জিব্রাল্টার স্ট্রেইট পার হওয়ার যুদ্ধ। দেখতেই পাচ্ছেন ট্রাফিকের চাপ কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে। আজ আমি আপনাদের বলবো এই রক অফ জিব্রাল্টারকে কেন পিলার অফ হারকিউলিস বলা হয়, যেখানে দিনে 30টিরও বেশি জাহাজ অতিক্রম করে থাকে, আর কেনই বা এটি পৃথিবীর সবচেয়ে স্ট্র্যাটেজিক পয়েন্ট। এখন রাত বাজে 11টা, 14 কিলোমিটার চওড়া চ্যানেল। ওয়েলকাম টু জিব্রাল্টার চ্যানেল। চলুন তাহলে দেখে আসি ব্রিজে কিভাবে আমাদের নেভিগেশন অফিসাররা নেভিগেট করে থাকেন। তার আগে বলে রাখি, এই মেডিটেরিয়ানের আকাশ আর সাগর দুটোই কিন্তু সানসেট বা সানরাইজ ভিউয়ের জন্য সেরা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন দুইটা পাহাড়ের মতো, এর মাঝখান দিয়েই কিন্তু আমরা এখন আসলে পার হব। এটাই আমাদের জিব্রাল্টার স্ট্রেইট। এই চ্যানেল পার হওয়ার সময় ব্রিজে যারা থাকেন তাদের মধ্যে কমিউনিকেশন করা, অর্থাৎ এক জাহাজ থেকে অন্য জাহাজে বা পোর্টে বা আশেপাশে ভেসেলগুলোর সাথে যোগাযোগ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পিলার অফ হারকিউলিস নামটা এসেছে গ্রিকের পুরাণ থেকে। প্রাচীন পৃথিবীর মানুষেরা এটাকে পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে মনে করত। অনেক বছর আগে গ্রিকের বীর হারকিউলিসকে 12টি কাজ করতে বলা হয়েছিল, যার মধ্যে 10 নম্বর কাজ ছিল জেরিয়নের গরু চুরি করা। জেরিয়ন থাকতো একদম পৃথিবীর পশ্চিম প্রান্তে একটি দ্বীপে। হারকিউলিস যখন সেখানে যাচ্ছিল, তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল একটি পাহাড়। সে আর সামনে এগোতে পারছিল না। তখন হারকিউলিস রেগে গিয়ে তার বিশাল শক্তি দিয়ে পাহাড়টাকে 2 ভাগ করে দিল। এক ভাগ গেল ইউরোপের দিকে, যার নাম রক অফ জিব্রাল্টার, আর এক ভাগ গেল জেবাল অফ মুসা অর্থাৎ মরক্কোর দিকে, যার মধ্য দিয়ে তৈরি হলো চ্যানেল, যা দিয়ে আটলান্টিক থেকে ভূমধ্য সাগরে পানি প্রবেশ করেছে। প্রাচীন গ্রিক আর রোমানরা এই দুটি পাহাড়কে বলতো পিলার অফ হারকিউলিস, অর্থাৎ হারকিউলিসের স্তম্ভ। এটাই কিন্তু রক অফ জিব্রাল্টার, যেটি 426 মিটার উঁচু, সমুদ্র থেকে খাড়া উপর উঠে গেছে। সেখানে উপরে যে লাইট হাউস দেখতে পাচ্ছেন, সেখানে বানর থাকে, আর এটাই হচ্ছে জিব্রাল্টারের সিগনেচার। পৃথিবীর মানুষ যেহেতু মনে করতো এরপরে আর কিছু নেই, তাই নাবিকদের জন্য এখানে লেখা হয়েছিল নন প্লাস আল্ট্রা, অর্থাৎ এরপরে আর কিছু নেই। এরপর যখন পৃথিবীর মানুষ ঘুরে আসলো, তখন স্পেনের রাজা এই লেখা বদলে দিলেন প্লাস আল্ট্রা, অর্থাৎ এরপরেও কিছু আছে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ডেস্টিনেশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।